নবম পে স্কেল নিয়ে অনেকে খুব চিন্তিত। অনেকে বলতেছেন যে চাকরিজীবীদের এত কেন টেনশন, চাকরিজীবীদের নিয়ে নাকি দেশ তুলপার হয়ে যাচ্ছে। কেউ কেউ বলছেন যারা চাকরি করে না কিংবা যারা প্রাইভেট চাকরি করে, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে, গার্মেন্টস কর্মী আছে, রিক্সা চালায়, খেতে খামারে যারা কাজ করে, তাদের কি হবে? শুধু সবাই চাকরিজীবীদের নিয়ে ভাবছে। সরকারি চাকরি যারা করে তাদের নবম পে স্কেল দিবে, বাকিদের কোনো কথা হচ্ছে না কেন? এটা নিয়ে অনেকেই নাকি খুব বেশি চিন্তিত। তো আপনাদের সাথে একটু কথা শেয়ার করি, আসুন দেখি এখানে আসলে কার লাভ কত হচ্ছে, কার সুবিধা হচ্ছে। অষ্টম পে স্কেল দিয়েছিল 2015 সালে। 2015 সালে, আজ হচ্ছে 2025, প্রায় শেষ। মনে করেন 2026 থেকে হয়তো এটা বাস্তবায়ন মনে করেন যে হবে, বা 25-এর তো শেষই, আর 2 মাস আছে। তো 10 বছরে আমাদের মূল্যস্ফীতি কত বেড়েছে। এখন এই মূল্যস্ফীতি বুঝাতে গেলে তো আবার একটা ক্লাস করে নিতে হবে। 10 বছর আগে একটা জিনিস যা ছিল, 10 বছর পর আজকের এই দিনে তার ভ্যালু, মানে জিনিসের দাম কত বেড়েছে, আর টাকার ভ্যালু কমে গেছে। মূল্যস্ফীতি মানে হচ্ছে টাকার ভ্যালু কমে যাওয়া। এই জিনিসটা শুধু মনে রাখলে হবে, টাকার ভ্যালু কমে যাওয়া। এটা এমসিকিউ এর জন্য কাজে দিবে যারা চাকরি প্রার্থী আছেন, যে মূল্যস্ফীতি মানে টাকার ভ্যালু কমে যাওয়া। ভাইবা তো অনেক সময় জিজ্ঞেস করে যে মূল্যস্ফীতি কি, একটু বুঝিয়ে বলুন। আগে 1 টাকা দিয়ে আগে 1 টাকা দিয়ে মনে করেন একটা পান কিনতে পাওয়া যেত, এটা কমন। কারণ যারা পান খায়, পান তো অনেক মানুষে খায়, 1 টাকা দিয়ে একটা পান কিনা যেত। 2015 সালে হয়তো 1 টাকা দিয়ে 2টা কিনা যেত। আর 1 টাকা দিয়ে একটা পান কিনা যেত কত, 2016-17 সালে নিশ্চিত যেত আর কি। আর 15 তো হয়তো 1 টাকা দিয়ে 2টা কেনা যেত। আর এখন একটা পানের দাম কত, 5 টাকা হচ্ছে 50% জায়গায় 5 টাকা, আর 100%, আর বাকি 50% জায়গায় 10 টাকা। মানে কিছু কিছু দোকানদাররা 5 টাকা একটি খিলি বিক্রি করে, কোথাও কোথাও 10 টাকায় বিক্রি করে। 1 টাকা একটা চার দাম ছিল, তাহলে কি 1 টাকা দিয়ে একটি চা খেতে পারতাম আমরা। আমি খেতে পারতাম ভাই, আমি, আমার জন্ম তো মানে কি 2000 আর এই যে 90 দশক, মানে 1990 এর পর আর 2000 আগের ভিতরে। হ্যাঁ, 95-96 আমার জন্ম, যাক বলেই দিলাম। 95-96 এর মানুষ আমি। 1 টাকা দিয়ে চা আমি খেয়েছি। আর পান তো বললাম 2015 সালের ঘটনা, এবং 1 টাকার চার ব্যাপারও 2015, 16, 17 সালেই কিন্তু ছিল। আর তখন আমাদের পে স্কেল ছিল 2015। এখন 2025 সালে এসে যখন এই পে স্কেল নিয়ে আলোচনা হচ্ছে, তখন অনেকের কাজ হলে যাচ্ছে, চাকরিজীবীদের জন্য অনেকেই চিন্তা করছে। ধরলাম চাকরিজীবীদের জন্য, পরে আমি ব্যাখ্যায় আসছি। তো 1 টাকা একটা চা পাওয়া যেত, এখন একটা চার দাম হচ্ছে 5 টাকা, এবং অধিকাংশ জায়গায় 10 টাকা একটা চার দাম কিন্তু। তাহলে এই 5 টাকা হলো 50% জায়গায়, এই 10 টাকা হলো 50% জায়গায়। মানে অনেক দোকানদারা 10 টাকা বিক্রি করে, অনেক দোকানদারাও 5 টাকা বিক্রি করে। এই জন্য আমি 50 ধরলাম। তো 1 থেকে 5 গুণ বেড়ে গেছে একটা জিনিসের। ধরেন একজন চাকরিজীবীর বেতন ছিল 2015 সালে, আমি একটা বোঝানোর জন্য বলছি, 20,000 টাকা। কিংবা যিনি দশম গ্রেডে চাকরি করেন, সেকেন্ড ক্লাস, তার বেতন এই 20,000 থেকে 25,000-এর মধ্যে হয়। 20,000 থেকে 25,000-এর মধ্যে হয়। বেসিক হলো 16,000 টাকা। হ্যাঁ, বেসিক হচ্ছে 16,000 টাকা। ওই যে বাকি বাসা ভাড়া ইত্যাদি ইত্যাদি দিয়ে 20 থেকে 25-এর মধ্যেই পায়। তাহলে 16,000 টাকা হলো বেসিক। আমি হিসাবে সুবিধার্থে সব মিলে ধরলাম 20,000 টাকা 2015-তে। 20,000 টাকা। তো এখন আমার খরচ, আমি শুধু এই চার পান দিয়ে বুঝাচ্ছি। যদি 1 টাকা ধরি 10 গুণ, আর 5 টাকা ধরলে 5 গুণ, ধরলাম 5 গুণ খরচ বেড়েছে, 5 গুণ। আমার বেতন 2015-তে ছিল 20,000 টাকা, খরচ বেড়েছে 5 গুণ। সেই অনুযায়ী আমার বর্তমানে কত, 5-20-এ 100, মানে 1,00,000 টাকা হওয়া উচিত ছিল। মূল্যস্ফীতি চিন্তা করলে যে ব্যক্তিরা দশম গ্রেডে চাকরি করে, তার বেতন বর্তমানে 1,00,000 টাকা হওয়া উচিত। যদি আমি জাস্ট একটা চার পান দিয়ে হিসাব করে বুঝালাম। এখন যে আমাদের যে আলোচনা শোনা যাচ্ছে, সেখানে বলা হচ্ছে যে যে ব্যক্তিরা ওই যে 20,000 টাকা, সর্বসাকল্যে 20 থেকে 25,000 টাকা বর্তমানে পাচ্ছেন 2015 থেকে, তাদের গ্রেডটা হম বেড়ে গিয়ে 35,000 টাকা হতে পারে। 35,000 টাকা হতে পারে। মানে সর্বনিম্ন চাকরিজীবীদের 20 গ্রেডের কথা বলছি, সম্ভবত 20 থেকে, মানে 15 থেকে 20 এরকম একটা আলোচনা হচ্ছে। 15 থেকে 20 গ্রেডের চাকরি, বা আমি যদি সর্বনিম্ন ধরি, 20 গ্রেডের একজন কর্মকর্তা 35,000 টাকা তার বেসিক হবে।
আমি 10ম গ্রেডের আলোচনা প্রথম করছিলাম। যাক, এটা হচ্ছে 20 গ্রেডের একজন চাকরিজীবীর কথা বলছি, তার 35,000 টাকা স্যালারি হবে। তো বর্তমানের বাজার মূল্য যদি চিন্তা করেন, এই 35,000 টাকাও আসলে কিছুই না। একটা ব্যক্তি তার পরিবারের সদস্য 3-4 জন মিলে, নর্মালি 5 জন, স্বামী স্ত্রী 2 জন, 2টা সন্তান হতে পারে, 4 জন, বাবা মা 6 জন কিন্তু হয়েই যায় এগুলো নেই। সাথে তো আরো থাকতে পারে, দাদা দাদি থাকতে পারে। তো এভারেজে 6 জন মানুষের এই খাবার দাবার, খাদ্য সামগ্রী কিনতেই 25,000 থেকে 30,000 টাকা খরচ হয়। খাদ্য সামগ্রী কিনতেই 25,000 থেকে 30,000 টাকা। হ্যাঁ, কে মানে, আচ্ছা হাজারই লিখে, 1000 টাকা খরচ হয়। সেখানে 35,000 টাকা যে নিয়ে যারা হাউতাশ করছেন, মানে অন্যদের জন্য কিভাবে সরকারি চাকরিজীবীদের জন্য শুধু কথা বলছেন, এইটা যারা ভাবছেন তাদের জন্য বলছি, এটা আপনারা বোকামি করছেন। আসলে 35,000 টাকা বর্তমান সময়ে কিছুই না। এবং ওখানে রেঞ্জটা দিয়েছে যে 35, আর ফার্স্ট ক্লাস জব, মানে সরি, ফার্স্ট গ্রেডে 1 নাম্বার গ্রেডে যিনি চাকরি করেন তার বেতন হবে 1,20,000 টাকা। এটা বেসিকের কথা বলছি, মানে আরো সর্বশেষগুলো আরো বেশি হবে। বেসিক হবে 1,20,000 টাকা, আর ওইখানে বলা আছে 35,000 টাকা। তো ধরলাম 35 থেকে 1,20,000, এটাই হওয়ার কথা আর কি। 35 থেকে 1,20,000 এমনটা আলোচনা হচ্ছে। এটা 35 হবে না, হয়তো 20 গ্রেডের জন্য 35 হবে না, এখানে আরো কম হবে। যা শুনছেন তা হবে না, আরো কম হবে। আর এখানে 1,20,000 পর্যন্ত রেঞ্জ। তো এইটা 35 হলেও আহামরি কিছুই না বর্তমান বাজার মূল্য অনুযায়ী। এখন পরবর্তীতে আমি প্রাইভেট চাকরিজীবীদের জন্য কিছু কথা বলছি। প্রাইভেট এবং হচ্ছে ওই যে যাদের চাকরি করেন না, রিক্সা চালান, খেতে খামারে, তাদের কি হবে? রিক্সা, হ্যাঁ, এই যে রিক্সাজীবী, চিন্তা করেন 3 মিনিট সময় লাগে। আমি বাসা থেকে বের হয়ে আমার যে ডিস্টেন্স 1 কিলোমিটারের চেয়েও কম, হাফ কিলো জায়গা, হাফ কিলো হবে না আসলে, মানে নর্মালি তো বলে যে হাফ কিলো মানে 500 মিটার, হাফ কিলো হতেই পারে। হেঁটে গেলে আমার 3 থেকে 5 মিনিট সময় লাগে। এইটুকুর ভাড়া 20 টাকার নিচে কি দিতে পারেন? কেউ দিতে পারেন? কোথাও রিক্সায় উঠলে 20 টাকার নিচে ভাড়া কেউ দিতে পারেন এখন? মানে রিক্সায় 20 টাকার নিচে কোনো ভাড়া আছে? তো যখনই পে স্কেলটা হয়ে যাবে, এই 20 টাকা যে 50 টাকা হবে না, হ্যাঁ, এটা নিশ্চয় দিতে পারবেন। পরের দিনই হয়ে যাবে 20 থেকে 50 টাকা। তাদের কথা আপনারা চিন্তা করছেন যে তাদের কি হবে? আর প্রাইভেটে যারা চাকরি করেন তারা নর্মালি, এই যে আমি এখানে 35,000 টাকার কথা বললাম, তার নর্মালি বর্তমানে এমনিতে 50,000 টাকা তাদের স্যালারি, যারা প্রাইভেটে চাকরি করে। কারণ তারা পেনশন পান না, তাদের এক্সট্রা কোনো ডিডাকশন হয় না। যেই টাকা পান সব টাকায় তাদেরকে স্যালারি হিসেবে দিয়ে দেওয়া হয়। পেনশনের জন্য তাদের কোনো বাড়তি মানে বরিতাংশ রাখা হয় না। তাদের হাউস ভাড়া, কি বলে, ওই মেডিকেল ভাতা, চিকিৎসা, স্টুডেন্টের কি বলে শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, এরকম যা যা আছে আর কি, সবগুলো ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া হয়। এবং তাদের স্যালারিটা আরো বেশি করে ধরা হয় প্রাইভেটে। তো যে বর্তমানে সরকারি ব্যাংকে যে লোকটা, ব্যাংকে না, সরকারি চাকরিতে যে লোকটা 35,000 টাকা পান, প্রাইভেটে অটোমেটিকলি সে 50,000 টাকা পান, এর চেয়ে অনেক বেশি, 50, 70, 80,000 টাকা নিঃসন্দেহে পান। সরাসরি উদাহরণ যদি দেয়, আমার বন্ধু আজকে একজন আমার ব্যাংকে গিয়েছিলেন একটা কাজে, এইচএসে চাকরি করে। এসে কি চাকরি করে, তাদের ওই এরিয়া প্রধান বলে, এরিয়া প্রধান, আমরা তো বলি এরিয়া প্রধান, তাদের ওখানে লাগে টেরিটরি এক্সিকিউটিভ, টেরো টিটি নাকি জানি, আচ্ছা যাক, এরিয়ার একজন এক্সিকিউটিভ। তার বেতন হচ্ছে 70,000 টাকা, 70 থেকে 80,000 টাকা। সে আমাকে বললো যে, আমি এমনিতে আলোচনা সাপেক্ষে, মানে আলোচনা করতে গিয়ে বললাম কত টাকা পাচ্ছে। ওকে, আরে টাকা কি আর থাকে, 70-80 মতো আসে বিভিন্ন কিছু মিলে, কিন্তু একই কিন্তু। আমি ওইখানে পাই কত, আমার রেঞ্জটা কত, 30 থেকে 40-এর ভিতরে। বাড়তি আর কিছু ভাতা টাতা থাকে, আচ্ছা যাই হোক, ওই অল্প কিছু লাঞ্চ ভাতা আছে আমাদের। তো একজন প্রাইভেটের ব্যক্তি এমনিতে বেশি পাচ্ছেন। আর রিক্সাওয়ালার উদাহরণ ব্যাখ্যা আমি এখানে দিয়ে দিলাম। সুতরাং যারা শুধু শুধু হাউতাস করেন না বুঝে, তারা আশা করি আর হাউতাস করবেন না। হ্যাঁ, জিনিসটা বুঝে তারপরে সমালোচনা করবেন, তারপর মতামত দিবেন। সরকার তো একটা স্ট্যাটিস্টিক্স ফর্ম দিয়ে দিয়েছে। এই প্রথম এরকম একটি ঘটনা ঘটলো 2015 থেকে 2025-এ একটি পে স্কেল হবে, সেটার জন্য এত চিন্তা ভাবনা হচ্ছে। যাই হোক, আমার এই আলোচনার প্রেক্ষিতে আপনি একটু মতামত দিবেন, কমেন্ট করবেন, আমি কি ভুল বলেছি, কি সঠিক বলেছি, আপনার মতামত কি, আপনার ওই মত কি জানাতে পারেন। ধন্যবাদ।